চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম 7 ম্যাচের 6টিতেই মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচেও টাইগার পেসারকে ফিরতে হয়নি খালি হাতে। যদিও শেষ 2 ম্যাচে একটি করে উইকেট পেলেও বল হাতে কিছুটা খুরুচে ছিলেন ফিজ। মুম্বাইয়ের বিপক্ষে 55 আর সবশেষ লখনৌয়ের বিপক্ষে দিয়েছেন 43 রান। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত মোস্তাফিজ ছাড়া সেরা 10-এ নেই চেন্নাইয়ের অন্য কোনো বোলার। 6 ম্যাচে 11 উইকেট নেয়া এই বাঁহাতি পেসারই এখন পর্যন্ত চেন্নাইয়ের সেরা বোলার। স্বাভাবিকভাবেই তাই মোস্তাফিজ দেশে ফিরলে তাকে মিস করবে চেন্নাই শিবির। ইয়েলো আর্মির ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন ফিজের ব্যাপারে চেন্নাইয়ের ভাবনার কথা। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যতদিন থাকতে পারে ততদিন ওকে ধরে রাখতে চাই আমরা ওর পারফরমেন্সে সন্তুষ্ট। মুস্তাফিজকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। লখনৌ ম্যাচ সহ এই সময়ের মধ্যে চেন্নাইয়ের হয়ে 3 ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ। ম্যাচগুলোও চেন্নাইয়ের ঘরের মাঠ চিপাকে। ফিজ এর আগে তার 11 উইকেটের 8টিই পেয়েছেন এই মাঠে। আসরের শীর্ষ উইকেট শিকারীরা খুব বেশি এগিয়ে নেই মুস্তাফিজের চেয়ে। বুমরা, চাহাল ও হার্ষাল প্যাটেল 13টি করে উইকেট নিয়ে প্রথম 3 অবস্থান ধরে রেখেছেন। তাই মুস্তাফিজের জন্য বড় সুযোগ থাকছে দেশে ফেরার আগে আরও একবার পার্পেল ক্যাপটা মাথায় পরার। ফিজের সামনে সুযোগ থাকছে নিজেকে ছাড়িয়ে যাওয়ারও। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে মোস্তাফিজের সর্বোচ্চ সাফল্য 16 ম্যাচে 17 উইকেট। এছাড়া 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন সাতক্ষীরার এই পেসার। আগামী 3 মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচের টি20 সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাফিজুর রহমানের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।